অসমের তিনসুকিয়া জেলায় বিলুপ্ত প্রায় ধনেশ পাখির অবাধ বিচরণ। ডিগবই, দুমদুমা সহ জেলার বিভিন্ন এলাকায় ঝাঁকে ঝাঁকে এখন দেখা যাচ্ছে এই বিরল পাখি। শুধু বনাঞ্চল নয়, শহরের গাছপালা ও বাড়ির বাগানেও বসছে ধনেশ পাখির দল। একসময় যে পাখির দেখা পাওয়াই ছিল বিরল, এখন তার উপস্থিতিতে উচ্ছ্বসিত প্রকৃতিপ্রেমী থেকে সাধারণ মানুষ। পাখির কোলাহল আর ডানা মেলার মনোমুগ্ধকর দৃশ্য যেন নতুন প্রাণ ফিরে পেয়েছে গোটা এলাকা। পরিবেশবিদদের মতে ধনেশ পাখির এই প্রত্যাবর্তন এলাকার সুস্থ বাস্তুতন্ত্র ও প্রাকৃতিক ভারসাম্যের ইতিবাচক ইঙ্গিত। এই বিরল অতিথিদের নিরাপদ আবাস নিশ্চিত করতে পরিবেশ কর্মী ও প্রশাসনও নজরদারি বাড়িয়েছে। ছবি দেখাচ্ছি ধনেশ পাখির, দেখতেই পাচ্ছেন যে ধনেশ পাখি কিন্তু একসময় বিলুপ্ত প্রায় পাখিতে পরিণত হয়েছিল। সেই ধনেশ পাখিরই কিন্তু এখন মুক্ত বিচরণ বিভিন্ন গাছে দেখা যাচ্ছে, এবং যা দেখে কিন্তু প্রকৃতি প্রেমীরা যথেষ্ট আনন্দিত। সাধারণ মানুষের বাড়ির গাছপালায়ও দেখা যাচ্ছে এইভাবে ধনেশ পাখির ঝাঁকে ঝাঁকে এসে বসছে, সেখানে তারা ডিম পাড়ছে, তাদের কোলাহল শোনা যাচ্ছে এবং আকাশে বাতাসে ধনেশ পাখির এক মেলা, যা দেখে কিন্তু তিনসুকিয়াবাসী যথেষ্ট আনন্দিত। আসলে কি হয়, ধনেশ পক্ষী যিটো আমি হৰ্ণবিল বুলি কওঁ, আমাৰ কেম্পাছত ৰেগুলাৰলি এইকেইদিন দেখা গৈছে, আগতে কিন্তু নাছিলে। এতিয়া বানপানীৰ পিছত এনেকুৱা এটা মোৰ ফিল হয় দেই, যে বানপানীৰ পিছত আচলতে কথা যেনি তেনি মহাপ্ৰলয় হ'ল, তেনেকুৱা জেগাৰ পৰা ইয়ালৈ আহিছে নেকি এইকেইদিন ৰেগুলাৰলি, মানে ধৰক 6-7টা তেনেকুৱা ধনেশ পক্ষী আমাৰ গছবিলাকত পৰি থাকে। আৰু মই ভাবিছোঁ কি যে এইটো আমাৰ কাৰণে এটা অত্যন্ত ভাল লক্ষণ, আৰু ডুমডুমাৰ কাৰণে কিজানি তাতকৈও ভাল হ'ব পাৰে। গতিকে তেনেকুৱা ভাল খবৰ হয়তো তেওঁলোকে লৈ আহিছে, যিটো কথাৰ কাৰণে মই ধনেশ পক্ষীৰ যোগেদি গোটেই প্ৰকৃতিক মই আন্তৰিকতাৰে ধন্যবাদ জনাইছোঁ আৰু কৃতজ্ঞতা জনাইছোঁ।